রোগীদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ক্ষিপ্র গতিতে বের হচ্ছে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ রোগীকে পাঠানো হয় আশপাশের বিভিন্ন হাসপাতালে। একই সঙ্গে সেখানকার আইসিইউতে থাকা 10 রোগীকেও ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় কিছু রোগীকে অপেক্ষা করতে দেখা যায় হাসপাতালের বাইরের খোলা মাঠে। অগ্নিকাণ্ডের পর বিপাকে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় দুর্ভোগ থেকে কিছুটা পরিত্রাণ পান রোগী ও তাদের স্বজনরা। আমি রোগী নিয়ে এখন কই যাবো, আমার হাতে তো 1 টাকাও নেই। আমার মানে সবগুলো কাগজপত্র টাকা পয়সা সবগুলো বেডে রয়েছে। আমার আম্মা 1.5 মাস যাবত ভর্তি, যদি আমার ছোট বোনটা না থাকতো এখানে আজকে তারও হারাইতাম। আমার পাশে অনেক রোগী ছিল, প্রায় 10-12 জন রোগী ছিল, আমরা একসাথে চলে এসেছি। ডাক্তাররা খুব ভালোভাবে রিসিভ করে অ্যাম্বুলেন্স থেকে টলে দিয়ে নিয়ে যায় ওখানে। সরকারিভাবে আসছি, কোনো ফ্রি আছে, কোনো ভাড়া না, ওখানে অক্সিজেন অ্যাম্বুলেন্স ছাড়া এখন আমাদের অক্সিজেন দেওয়া হচ্ছে ফ্রিভাবে। ঘটনার পরপরই কয়েক দফা সোহরাওয়ার্দী থেকে রোগীদের বিনা খরচে অ্যাম্বুলেন্সে করে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সহযোগিতা করেন কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্য সহ নিরাপত্তা কর্মীরা। আমরা ঢাকা মেডিকেলের থেকে প্রায় 50-60টা অ্যাম্বুলেন্স সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। তারা রোগী ঢাকা মেডিকেলে নিয়ে আসছে, আবার নামিয়ে দিয়ে আবার ফিরা সোহরাওয়ার্দী হাসপাতালে চলে গেছে, আবার রোগী নিয়ে আসছে। এদিকে বাড়তি রোগী সামাল দিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তৎপর ছিলেন ডাক্তার ও নার্স সহ সংশ্লিষ্ট সবাই। সব ধরনের সহযোগিতা দেন হাসপাতালের কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা। তারা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল, সুতরাং তাদের যে চিকিৎসা আছে ওই চিকিৎসা আমরা কন্টিনিউ করব। আমরা যেহেতু এখন এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে তাদের থাকার ব্যবস্থাটুকু নয়, আমরা থাকার ব্যবস্থাটুকু দিচ্ছি। জরুরি পরিস্থিতি সামাল দিতে দায়িত্বের বাইরে থাকা চিকিৎসকরাও ছুটে আসেন হাসপাতালগুলোতে। ঢাকা মেডিকেলের পরিচালক জানিয়েছেন, পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন তারা। যে সমস্ত মুমূর্ষু যারা আইসিইউ সাপোর্ট প্রয়োজন এবং যাদের লাইফ সেভিং সাপোর্ট দরকার ছিল তাদেরকে কিন্তু আমরা এখানে ম্যানেজ করেছি। মিনিমাম 8-10 জন পেশেন্টকে আমরা মনে করি যে অলরেডি তাদের লাইফ সেভ করেছি। এছাড়া অন্য পেশেন্ট যারা যেখানে আছে বিভিন্ন ওয়ার্ড ডিপার্টমেন্টে আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। সব ইম্পর্টেন্ট যারা প্রফেসর লেভেল, মিড লেভেল ডক্টরদের আমি মেসেজ দিয়েছি যে ইমিডিয়েটলি হাসপাতালে রাশ করার জন্য, এবং সেই মেসেজ পেয়ে প্রচুর ডক্টর এবং নার্স এবং আমার বিভিন্ন যারা এমপ্লয়িজরা রয়েছে তারা চলে এসেছে। এদিকে বিভিন্ন হাসপাতালে অতিরিক্ত প্রায় 1200 রোগীর সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।